হ্যালো এভরিওয়ান, এটা 2023 ডিসেম্বরের লাস্ট থেকেরই একটা ব্লগ শেয়ার করছি। আমাদের তো বেনারস যাওয়ার কথা ছিল, তো আমাদের সেখানে হোটেল পাইনি বলে যাওয়াটা ক্যান্সেল করে শেষ পর্যন্ত আমরা সমস্ত প্যাকিং করে নিয়ে শ্বশুরবাড়ি পৌঁছেছিলাম। ওখানে স্টেশনে দেখতে এসেছিলো, এই যে পৌঁছে গিয়ে রেস্ট ফেস্ট করে বেটুনোর দাদায়ের সঙ্গে সন্ধ্যেবেলায় খেলছে এখানে উঠোনে ব্যাডমিন্টন খেলছে। আমি ভিডিও শুট করছি, তুমি পরে দেখতে পারবে। ওখানে বাপির সঙ্গে ও দাদায়ের সঙ্গে যখনই বেটুন যায় দাদায়ের সঙ্গে ওর খেলার একটা ব্যাপার থাকেই। ব্যাডমিন্টন, ফুটবল, বল, যখন যেটা পারবে সেটা খেলবে দাদার সঙ্গে। ছোটো ছোটো করে দুপুরবেলায় খেলবে, একবার এই সন্ধ্যাবেলার দিকে খেলবে। ঠাম্মি বসে আছে, বেশ মজা করছে। তখন বেটুন একটা ছোট্ট ছিল, তো আমি এই সমস্ত মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। আমার হাজব্যান্ড সবসময় আমাকে এনকারেজ করতো, বলতো কি একটা ব্লগ চ্যানেল করো। তো সময়ের অভাবে হয়ে উঠতো না, বাট ফাইনালি 2025-এ সেটা আমি ব্লগ চ্যানেলটা শুরু করলাম। তো এখানে দাদার সঙ্গে খেলা এনজয় করছে। পরের দিনে আমরা গেলাম মা দ্বারবেশিনী মন্দিরে পুজো দিতে। আমরা যখনই যাই মা দ্বারবেশিনী মন্দিরে পুজো দিতে যাই। ওখানে একটা নদী আছে, এখানে নদীটার জলটা কতটা পরিষ্কার। বেটুন ওখানে বলেছিল আমি নামবো, ফিশ ধরবো, ওর বাবা ওকে দেখাচ্ছে কোলে নিয়ে। এই যে ছোট্ট ছোট্ট ফিশগুলো ছিল ওখানে, একবার করে নামানোর চেষ্টা করছে। তো ঠান্ডা জল আর ফিশগুলোকে দেখে কখন ভয় পেয়ে যাচ্ছে, একবার করে নামছে, পাগুলোকে উঠিয়ে দিচ্ছে। এখানে জলটা তখন কোনো মেশিন লাগিয়েছিল, জলটাকে হয়তো কোনো কাজে লাগানোর চেষ্টা করছে। এখানে সবসময় এরকম দৃশ্যগুলোকে দেখেছি, সবাই জলটা দিয়ে জলের মধ্যে দিয়ে পেরিয়ে ওই যে পাশের অপোজিটে যে গ্রামটা আছে ওখানে মানুষ কীভাবে যাওয়া আসা করে, সাইকেল থাকলে কাঁধে তুলে নেয়। তো দেখতে বেশ ভালো লাগে এবং খারাপও লাগে যে তাদের জীবনযাপনটা কী রকমের। তো এই জায়গাটা এতটা সুন্দর দেখতে, প্লাস এখানে আগের ব্লগেও বলেছি এখানে শুটিং হয় সুন্দর সুন্দর বাংলা সিরিয়ালের, মুভির। তারপরে আমরা এই ছবি তুলে নিলাম, আমি একটু জলের মধ্যে দাঁড়ালাম। এই মানে জলটা যে ভীষণ ঠান্ডা তা নয়, কিন্তু বেশ মজা লাগছিলো পা ডুবিয়ে দাঁড়াটা। তখন সিঁড়ি ছিল প্রায়, জলটা পুরোপুরি স্বচ্ছ একদম ক্লিয়ার জল। আমি পরের ভিডিওটাতে শেয়ার করেছি, খুব ভালো করে ধ্যান দিয়ে দেখতে পেলে দেখুন জলের ভেতরে ছোট্ট একদম ছোট্ট মাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। বুঝতেই পারছেন জলের ভিতরটা কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, ভীষণ পরিষ্কার। এই নিয়ে তো আমি যখনই যাই, এখানে তো যাই ঘুরতে, তো ভীষণভাবেই মজা লাগে, জায়গাটা বেশ ভালো লাগে। এই যে আমি আবারও তুলে ধরেছি, এখানে ছোট্ট একদম মাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে, খুব ভালো করে ধ্যান দিতে পারলে। এমনকি এতটাই ক্লিয়ার ভিউ, ভেতরের স্টোন পাথর সমস্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কারভাবে। তারপরে এখানে কিছুটা আমরা সময় কাটালাম, ভিডিও বানিয়ে দিল। এই সমস্ত মুমেন্টগুলোই তুলে ধরে রাখতে বেশ ভালো লাগে। আমি ওই একটার জন্যে আমার মা ভীষণ আমার ভিডিও দেখে, আমি এগুলো সব শেয়ার করে রাখি, আমার বেটুন বড় হলে দেখবে, তার জন্য। এই যে আবারও জলের ভিতরটা দেখালাম, এই যে ছোট্ট মাছগুলো আসছে চলে যাচ্ছে, কি সুন্দর লাগছে তাই না? বেটুন এগুলো দেখে বেশ মজা পাচ্ছে। তারপরে ওখানে এত সুন্দর গাছে ঘেরা আছে, শাল গাছে। বেটুন ওখানে ছবি তুলছে ওর বাবার সঙ্গে। এখানে পাতাগুলো নিয়ে ও একটা বাটির মতন বানাচ্ছে, যেখানে মা দ্বারবেশিনীর ওখানে পুজো হওয়ার পরে পায়েস প্রসাদ দেবে। তারপরে আমরা ওখান থেকে প্রসাদ নিয়ে আসার পরে এই যে সর্ষে ক্ষেত চারিদিকে, কি সুন্দর লাগছে না রোডগুলো, সত্যি খুব সুন্দর এখানে গ্রাম বাংলার ভিউ। তারপরে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুলে নিলাম। বাড়ি এসে এবারে 2-4 দিন থেকে নিয়ে বাড়ি ফেরার পালা। বাপি, মা, ঠাম্মা, ভাই সবাই মিলে এখানে ফটো তুলে নেয়। এই যে বেটুনের ঠাম্মিকে জড়িয়ে ধরে আদর করছে। সেদিন আমাদের ফেরার পালা। এই যে চোখের একটা কোণাতে বেটুন গতদিন রাত্রে খেলতে লাগিয়ে নিয়েছিল, বেশ চোখটা ফুলেছিল, ভীষণ তো চঞ্চল। তো এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি সিউড়ি স্টেশনে। তারপরে আমরা কিছুক্ষণ পরে এই যে ট্রেনে চেপে গেছি। ট্রেনে চেপে বেটুন তো বেশ একটা সিট ধরে বসে আছে, কখনো বাবার সঙ্গে কখনো একাই। এই করে আমরা কিছুক্ষণের মধ্যেই উখড়া স্টেশন পৌঁছি।